প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তোমাদের এখন নর গেট ভোটে বোঝানোর পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ দিয়ে বোঝাবো, যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো। নর গেট হচ্ছে অর গেটের বিপরীত হিসেবে কাজ করবে, অর্থাৎ নর গেটে যখন সকল সুইচ অফ থাকবে তখন লাইট জ্বলে যাবে, যখন একটি সুইচ অন করা হবে তখন লাইটটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বি অন করলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার এ অন করলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার উভয় অর্থাৎ এ এবং বি সুইচ যখন অন করা হবে তখনও লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু অর গেট এর বিপরীত হিসেবে কাজ করেছে, যে অর গেট হচ্ছে যখন তোমার এ এবং বি বন্ধ ছিল তখন লাইটে বন্ধ ছিল, যখন এ বি চালু করা হয়েছে লাইট জ্বলছে, এ চালু করা হয়েছে লাইট জ্বলছে, এরপর হচ্ছে এ এবং বি উভয় সুইচ যখন চালু করা হয়েছে তখনও কি লাইটটি জ্বলে উঠছে। এর অর্থ হচ্ছে অর গেটের সম্পূর্ণ বিপরীত নর গেট, অর্থাৎ অর গেটের বিপরীত হিসাবে নর গেট কাজ করে। কিভাবে বিপরীত হিসাবে কাজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রতিটা গেটের চারটা নিজস্ব জিনিস থাকে। আমি তোমাদের দেখাচ্ছি যে এটি হচ্ছে অর গেট। তো আমরা জানি যে অর গেট যোগের নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগের কাজ করে। তো এখানে এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট পাবে এ প্লাস বি। দেখো, আমি সামনে একটি নট গেট অঙ্কন করলাম। তো এই অর গেট আর নট গেট যদি যুক্ত করা হয় তাহলে নট গেট তৈরি হয়ে যাবে, অর্থাৎ ওয়াই সমান সমান এ প্লাস বি হোল নট। এখানে ওয়াইয়ের পরিবর্তে তুমি যে কোনো বর্ণ ধরতে পারো, সমস্যা নাই। তো এটি হচ্ছে নর গেটের প্রতীক, এটি হচ্ছে নর গেটের আউটপুট। আমরা এভাবেও লিখি বা সংক্ষেপে নর গেটের প্রতীক অনেকে এভাবে অরের সামনে ছোট করে নটটি দেয়। এখানে এ এবং বি ইনপুট, ওয়াই সমান সমান এ প্লাস বি হোল নট। প্রতিটা গেটের চারটি নিজস্ব জিনিস, নিজস্ব আউটপুট, নিজস্ব প্রতীক, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব সার্কিট। তো আমি এখন তোমাদের সার্কিটটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে বোঝাবো, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এবং বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে তো দেখিয়েছি, তোমরা এক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবে যে কখন লাইট জ্বলবে কখন জ্বলবে না। সরি। তো দেখো, আমি সত্যক সারণীর ঘর তৈরি করতেছি। যে কোনো সত্যক সারণীর ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক, শুধু আউটপুটটি ওই গেটের উপর ডিপেন্ড করবে ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি সত্যক সারণী ঘর তৈরি করতেছি। এখানে দেখতে পাচ্ছি দুটি ইনপুট এ এবং বি। দুটি ইনপুট থাকলে ঘর হবে কয়টি? আমরা জানি টুর উপরে এন, এন হচ্ছে ইনপুটের সংখ্যা, অর্থাৎ ইনপুট যত হবে টুর উপরে, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি হবে। তো দুইয়ের পর দুই থাকলে চার, তাহলে ঘর হবে হচ্ছে চারটি। এখন এই চারটি ঘর হলে চারটি ঘর পূরণ করার নিয়ম কি? সকল গেটের ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক, শুধু আউটপুট চেঞ্জ হবে গেটের উপর ডিপেন্ড করে। তো এখানে যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান, পরবর্তী ঘরে এটির অর্ধেক, অর্থাৎ শূন্য ওয়ান শূন্য ওয়ান। তো এখন আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি হোল নট। বলছিলাম অর গেটের সম্পূর্ণ বিপরীত হিসেবে নর গেট কাজ করবে। যে অর গেট আমরা জানি যোগ করে, আর নর গেট হচ্ছে যোগের বিপরীত। এ এবং বি কে যোগ করার পর আমরা যেই ফলাফলটি পাবো সেই ফলাফলটির বিপরীত মানটি লিখলে আমরা নর গেট পাবো, অর্থাৎ যদি শূন্য হয় তাহলে আমরা অন লিখবো, অন হলে শূন্য লিখবো। তো আমি এখন নর গেটের সার্কিটটি তোমাদের বোর্ডে দেখাচ্ছি এবং এই সার্কিটটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। আমি একটি সার্কিট বোর্ডে অঙ্কন করতেছি, তোমরা একটু দেখো। এটি হচ্ছে নর গেটের সার্কিট। প্রতিটা গেটের নিজস্ব চারটি জিনিস থাকে, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট। এখানে এ এবং বি আমি দুটি সুইচ দিলাম, এটি প্লাস এটি মাইনাস। আমি একটা ব্যাটারি দিচ্ছি, এখানে ব্যাটারি না তোমরা না দিলেও হবে, কারণ শুধু প্লাস মাইনাস দিয়ে বোঝালে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তো এখন বলছিলাম যে নর গেট হচ্ছে অর গেটের সাথে নট গেট যুক্ত করলে নর গেট তৈরি হয়। আমরা জানি যে অর গেটের সার্কিট হচ্ছে এটা, যেটি আমরা যখন অর গেট শিখছিলাম তখন দেখছিলাম এই নিয়মটা উপরে ছিল, আর নট গেট যখন শিখছিলাম তখন দেখছিলাম যে নট গেটের সুইচটা ভিতরে অবস্থান করছিল। তার মানে হচ্ছে অর গেটের নিয়ম নট আকৃতি হওয়াতেই নর গেট তৈরি হয়ে গেছে, অর্থাৎ অর গেট এবং নট গেট দুই গেট মিলেই নর গেট তৈরি হয়। অর গেটে আমরা দেখছি যে অর গেট যোগের নিয়ম মেনে চলে, অর্থাৎ শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হওয়ার কথা, যে এখানে অর গেটে শূন্য হয়েছিল কিন্তু নর গেটে অন পাবো, কারণ এই লাইটটি যখন জ্বলবে তখন অন, যখন জ্বলবে না তখন শূন্য। এই মুহূর্তে দেখো আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি এ শূন্য বি শূন্য। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু। এ শূন্য বি শূন্য এর অর্থ হচ্ছে এ সুইচ অফ থাকবে বি সুইচ অফ থাকবে। তো এ এবং বি অফ বন্ধ থাকার কারণে এই লাইটটি মানে জ্বলবে কি না, যদি জ্বলে তাহলে এখানে আমরা অন পাবো, যদি না জ্বলে তাহলে এখানে আমরা শূন্য পাবো। আমরা দেখতে পাচ্ছি মাইনাসটি সরাসরি লাইটে আছে,
প্লাসটি সরাসরি লাইটে আছে, এর মানে এ এবং বি অন করা মানে অফ থাকাতে কোনো প্রভাব পড়েনি, যার কারণে লাইটটি জ্বলে আছে। তো লাইটটি জ্বললে কি হবে? অন। কিন্তু আমরা যখন অর গেট শিখছিলাম তখন কিন্তু আমরা অন পাইনি, যে যখন এ এবং বি সুইচ বন্ধ ছিল তখন কিন্তু লাইট বন্ধ ছিল, কিন্তু নর গেটে দেখতে পাচ্ছি এ এবং বি সুইচ অফ, লাইটটা কিন্তু জ্বলে আছে। এর অর্থ হচ্ছে অর গেটের সম্পূর্ণ বিপরীত হিসেবে নর গেট কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি এ শূন্য বি অন। তো আমরা এখন বি অন করব। তো বি অন করলে এখন এই লাইটটি জ্বলবে কি জ্বলবে না? বি অন করাতে দেখো এই মাইনাসটি এখান থেকে জয়েন্ট আসছে, এটা প্লাস থেকে, প্লাসের তার থেকে এটা জয়েন্ট আসছে। তো বি অন করাতে এই দিকটা দিয়ে প্লাস নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে এই লাইটটি বন্ধ হয়ে গেছে। তো লাইটটি বন্ধ হলে কি? শূন্য। কিন্তু আমরা যখন অর গেট শিখছিলাম তখন দেখতে পেলাম যে যখন একটা সুইচ অন করা হয় তখন কিন্তু লাইটটি জ্বলছিল, কিন্তু নর গেটে কি হলো? একটি সুইচ অন করার সাথে লাইটটি বন্ধ হয়ে গেল। এ কারণেই অর গেটের সম্পূর্ণ বিপরীত হিসাবে নর গেট কাজ করে। এরপর আমরা তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি এ ওয়ান বি শূন্য। এর অর্থ হচ্ছে বি অফ থাকবে, এ চালু থাকবে। তো এ চালু করার ফলেও কিন্তু আমাদের এই লাইটটি বন্ধ হয়ে গেছে, কারণ এবার এই দিকটা দিয়ে এই সুইচ দিয়ে পজিটিভ এবং নেগেটিভ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে এই লাইটটি বন্ধ হয়ে গেল। লাইটটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা জানি যে লাইট বন্ধ হলে শূন্য, লাইট যখন জ্বলবে তখন কি? অন। অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু বোঝাবে। তো আমরা যখন অর গেট শিখছিলাম তখন দেখছিলাম যে যখন অর একটি যে কোনো একটি অর্থাৎ এ বা বি যে কোনো একটি সুইচ অন করলে কিন্তু লাইটটি জ্বলছিল, বা সকল সুইচ অন করলেও লাইটটি জ্বলছিল। কিন্তু আমরা দেখলাম নর গেট তার বিপরীত কাজ করলো, যখন সকল সুইচ বন্ধ ছিল তখন লাইট জ্বললো, আর যখন সকল সুইচ যে কোনো একটি বা সকল ইনপুট যখন অন করা হলো, চালু করা হলো, তখন কিন্তু লাইটটি বন্ধ হয়ে গেল। এর অর্থ অর গেটের সম্পূর্ণ বিপরীত হিসেবে কাজ করবে নর গেট। এ কারণেই অর গেটের সাথে নট গেট যুক্ত করা হয়েছে। নট গেট মানেই হচ্ছে বিপরীত, শূন্য থাকলে অফ, মানে শূন্য থাকলে অন, অন থাকলে শূন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা চতুর্থ লাইনে দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান। তো এখানে এ ওয়ান এবং বি ওয়ান করার ফলে ঠিক সেম একইভাবে লাইটটি বন্ধ হয়ে যাবে, কারণ এবার এ এবং বি উভয় দিক দিয়েই নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে লাইটটি জ্বলবে না, শূন্য। তো আমরা দেখো যে নট গেট শিখতে পারলাম, বলছিলাম যে প্রতিটা গেটে এই চারটি জিনিসের বাইরে কিছু নাই। প্রতিটা গেটে নিজস্ব চারটা জিনিস, নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব সার্কিট। ঠিক এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন আসবে সেটি একটু দেখাচ্ছি। যেমন ধরো একটা প্রতীক অঙ্কন করে বলবে এটা কোন গেটের প্রতীক, আর তোমরা প্রতীক দেখে চিনতে পারবে যে অরের সামনে যখন নট চিহ্ন থাকবে তখন সেটি হবে নর। আবার অনেক সময় আউটপুট দিয়ে প্রশ্ন করবে এটা কোন গেটের আউটপুট, এ প্লাস বি অর্থাৎ যোগের উপরে যখন নট চিহ্ন থাকবে তখন সেটি হবে নর গেট। আবার এই সার্কিট দিয়ে প্রশ্ন করবে, সত্যক সারণী দিয়ে প্রশ্ন করবে। ঠিক এভাবে ধরো আমি দেখাচ্ছি, বলবে যে এ সমান শূন্য এবং বি সমান অন হলে এ প্লাস বি হোল নট বা নর গেট সমান কত? তো এখন এ সমান শূন্য, বি সমান অন হলে নর গেটে কি হবে? তোমরা হঠাৎ করে হয়তো পারবে না, তখন তোমরা এটি করবে যে যোগ করে বিপরীত, শূন্য এবং অন যোগ করলে অন হবে, শূন্য এবং অন যোগ করলে অন হবে। তো অনের বিপরীত কি? শূন্য। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কি? শূন্য। তো শুধু মনে রাখবে নর গেট হচ্ছে অর গেটের বিপরীত কাজ করবে। অর গেট হচ্ছে যোগের নিয়ম মেনে চলে। তো আমরা যোগ করে যে ফলাফলটি পাবো সেই ফলাফলের বিপরীত, অর্থাৎ যোগ করে যদি অন হয় তাহলে নর গেটটি সেটি হবে কি? শূন্য। যোগ করে যদি শূন্য হয় তাহলে নর গেটটি সেটি হবে অন। শুধু এটি মনে রাখবে যোগের বিপরীত, যোগ করার পরে যে মানটি পাবো সেটাকে বিপরীত করলেই আমরা নর গেটের ফলাফল পেয়ে যাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো নর গেট কি বা কিভাবে কাজ করে। অর গেটের বিপরীত হিসেবে নর গেট কাজ করে। এই নর গেট দিয়ে এখন যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।